নানি ওর জন্য কলা গাছ লাগাইছে, এখন কলা ধরছে, সেই ছড়াটা তারা খায় নাই, এই জন্য তাদের তারা রেখে দিছে ওর জন্য। এখন আমরা কলাটা কাটতে যাব এবং আপনাদের সাথে একটু শেয়ার করছি। তাই হাঁটি, হাঁটি করে আম্মুর সবজি বাগানে চলে গেলাম। দেখি ওইখানে যেয়ে কি, কি আছে। এই দেখেন তার বাগানে টমেটো আছে এবং দেখেন এই যে কলা যেটা আচারের জন্য নিতে আসছি। এই দেখেন সে রসুনও লাগাইছে। এমন কোনো সবজি নাই যে না আছে। আমার দেখে খুবই, খুবই ভালো লাগতেছে যে মানে এত তাজা, তাজা সবজি। এই যে পেঁয়াজ গাছ এবং পেঁয়াজ গাছের এই দেখেন ফুলটাও খুব সুন্দর করে ফুটে আছে। তাই আমি ভাবতেছিলাম এইখানে শুধু কলা আজকে কেটে নিয়ে যাব না, এর সাথে সবজিও কিছু উঠাবো। এই যে তাজা, তাজা মরিচ আছে। এই মরিচটাকে আমি খাবো আজকে। এইজন্য এটাকে আমি আজকে ছিঁড়ে নিয়ে যাব। কারণ তাজা সবজির সাথে তাজা মরিচ খাবো অন্যরকম একটা স্বাদ আছে, তাই না? তো ভাবলাম আম্মুর বাগানে আসছি, আর একটু ভিডিও করব না আর আপনাদের সাথে শেয়ার করব না, তা কি হয়? এই দেখেন কি সুন্দর আমি কাঁচামরিচ এগুলি কাঁচা সবজিগুলো তুলতেছিলাম। আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। দেখেন খুব মানে আমরা তো সবসময় ঢাকাতে অনেক ধরনের সবজি খাই। এত তাজা খাই না। এই যে গাছটাকে আজকে কেটে কলার ছড়াটাকে নিয়ে গেলাম। এই দেখেন কাটতে একটু কষ্ট হচ্ছিল। তাও একটা অন্যরকম ফিলিংস কাজ করে, তাই না? এই যে নিজ হাতে কলার ছড়া কাটাটার মজাটাই অন্যরকম। তাই আমি কাকুকে বললাম যে, "সমস্যা নেই আমি কাটি তোমরা দেখো।" সবসময় বাজার থেকে কিনে নিয়ে খেয়ে খাই আমরা। বাট আজকে নিজের গাছের কলা খাওয়ার মজাটাই অন্যরকম। এই যে বাসায় চলে যাচ্ছি কলার ছড়া নিয়ে। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।